নমস্কার, আদাব, হাই, হ্যালো। আমি এসএন সৌরভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে চলে আসলাম গৌরনদী উপজেলার শ্রী শ্রী বার্থী তারামায়ের মন্দিরে। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই পূজার ইতিহাস, গুরুত্ব এবং এখানকার পুরো আয়োজন কেমন ছিল। রিসেন্টলি পুজোর দিন, তারিখ এবং সময় ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পুজো উদযাপন হতে যাচ্ছে আগামী 28শে মার্চ রোজ শনিবার সকাল 9টা থেকে পুজো আরম্ভ শুরু হবে। চণ্ডীপাঠের মাধ্যমে পূজা আরম্ভ শুরু হবে এবং সারা রাত ব্যাপী এই পূজার আয়োজন অনুষ্ঠিত থাকবে। চলেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের কিছু জানা অজানা তথ্য আমরা জেনে নিব। হয়তো অনেকেই অনেক কিছু জানেন, হয়তো অনেকে জানেন না। অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে এই মন্দিরের পুরাতন ইতিহাস ও তথ্য জেনে নিতে পারবেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এই মন্দিরটি অবস্থিত ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বার্থী নামক স্থানে, যেটি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অবস্থিত। দেখতে পাচ্ছেন এর চারপাশে বেশ সুন্দর পরিবেশ এবং পুজোকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন প্রস্তুতি। তারামা মূলত হিন্দু ধর্মের এক শক্তির দেবী, যাকে মা কালীর এক রূপ বলা হয়। বিশ্বাস করা হয় তিনি তার ভক্তদের বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং জীবনের কঠিন সময়গুলো পথ দেখান। এই পূজায় সাধারণত ব্যবহৃত হয় লাল ফুল, ধূপ, প্রদীপ এবং বিভিন্ন ধরনের উপকরণ। বিশেষ করে এই পূজার একটা বড় দিক হলো অনেক সময় এটি রাতে অনুষ্ঠিত হয় এবং কিছু ক্ষেত্রে তান্ত্রিক নিয়মেও করা হয়। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভক্তরাই আসছেন তাদের মানত নিয়ে। কেউ আসছেন নিজের পরিবারের শান্তির জন্য, কেউ বা আসছেন জীবনের সমস্যা সমাধানের জন্য। অনেক দূর দূরান্তের লোকজনই এখানে আসেন শুধুমাত্র পূজার অংশ নেওয়ার জন্য। আসলে এই বার্থী তারামায়ের মন্দিরকে জাগ্রত মন্দিরও বলা হয়। এখানে মানত করলে সকলের মনোবাসনা পূর্ণ হয়, যে কারণে প্রতি বছরই এখানে দূর দূরান্তের লোকজনের আগমন ঘটে এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার সাপ্তাহিক পূজা অনুষ্ঠিত হয় এবং বার্ষিক পূজা চৈত্র মাসের দিকে অনুষ্ঠিত হয়। ধারণা করা হয় এই মন্দিরে আগে তান্ত্রিকরা সাধনা করত, তারা যজ্ঞ এবং রাতে পূজা অর্চনা করত। এই মন্দিরটি অনেক ছোট ছিল। ধীরে ধীরে এলাকাবাসীরা একত্র হয়ে এই মন্দিরের ছোট ঘরটিকে আস্তে আস্তে বড় ঘরে পরিণত করে। পরে এই মন্দিরটি পাকা মন্দিরে রূপ নেয়। প্রচলিত আছে যে লোকের মুখ থেকে যা জানা গিয়েছে, এই মন্দিরের শুরুটা ছিল এক তান্ত্রিক সাধকের হাত ধরে। তিনি নির্জনে এই স্থানে সাধনা করতেন এবং একসময় তারামায়ের দর্শন পান বলে বিশ্বাস করা হতো। এরপরে এখানে ছোট একটি বেদি তৈরি করে পূজা অর্চনা শুরু করা হয়। ধীরে ধীরে আজকের এই বড় মন্দিরে রূপ নিয়েছে, যা এখন গোটা বিশ্বের বার্থী তারামায়ের মন্দির নামে পরিচিত। এই মন্দিরের সেভাবে কোনো ইতিহাস না থাকলে লোকমুখে এই কথাটি শোনা যায়, যা স্থানীয়দের লোকের মাধ্যমে জানা গিয়েছে। সকলেই বিশ্বাস করেন এই মন্দির হচ্ছে জাগ্রত মন্দির। এখানে ভক্তি ভরে মানুষ মানত করলে তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়। এই ছিল আজকের বার্থী তারামায়ের মন্দির নিয়ে ছোট্ট ব্লগ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট ব্লগটি শেয়ার করে দিবেন।